বলছে কেউ? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মিশন কি ছিল আর এই পাগলেরা করে কি? হযরত শাহজালালের তরবারি আজও আছে, আমি তরবারি দেখেছি, দোধারি তরবারি হাতে নিয়ে এসেছেন। এক হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল আল্লাহর কোরআন। যখন সিলেটে ঢুকলেন, গৌর গোবিন্দ তার সব কিছু, তিনি আজান দেওয়ালেন। আজান শোনা মাত্র মূর্তিগুলো কাঁপতে লাগলো। গৌর গোবিন্দের কলজা গলার কাছে চলে আসছে, জিজ্ঞেস করছে ব্যাপারটা কি, এরকম হচ্ছে কেন? জ্যোতিষীরা বলল যমন এসেছে, ম্লেচ্ছ এসেছে, আর উপায় নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি বসলেন গেটের কাছে, এবার সব পালাচ্ছে। গৌর গোবিন্দ বলল সাপুরিয়াদের ডেকে যে আমারে একটা বাক্সের মধ্যে ভরিয়া সাপ বলে চালাই দিও, আমি সামনে পড়তে চাই না। ভয়তে কুলজা গলার কাছে চলে আসছে শুধু আজান শুনে। এরপরে লোক সব চলে যাচ্ছে, উনি দেখতেছেন যাও যাও যাচ্ছে সব। তারপরে ঝুড়িতে করে যাচ্ছে সাপুরিয়ারা, তোমাদের মধ্যে কি সাপ, যাও যাও যাও। এরপরে বড় একটা বাক্স, ওইটার মধ্যে কি? কাজে হুজুর আমরা সাপ খেলা দেখি, এর মধ্যে সাপ। নামাও, আমি সাপ খেলা দেখবো, নামাও ওটা। এরপরে বাক্স খুলছে, দেখে যে আসল সাপ বাই হয়েছে। গৌর গোবিন্দ বলল যে আমার রাজত্ব ছেড়ে দিলাম, আমার জানে বাঁচা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন আমি তো মারতে আসি নাই, আমি তো হত্যাকাণ্ড করতে আসি নাই, আল্লাহর দ্বীনকে নিয়ে এসেছি। তিনি ক্ষমা করে দিলেন। সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে লোকেরা বিভিন্ন জায়গা দিয়ে যায়, বাস ভরে ভরে যায়, যাইয়া চাদরের উপরে যাইয়া মাথা ঘা দিতে থাকে আর কাঁদতে থাকে। কতগুলো গজাল মাছ আছে, বিরাট বিরাট গজাল, গায়ে শ্যাগলা পড়ে গেছে, দেখলে মনে হয় যেন রিটায়ার্ড অফিসার, এরকম মোটা। ওগুলারে মুড়ি খাওয়ায়, কলজা খাওয়ায়। একটা কুয়া আছে, পানি এত পচা, কয় যে এইটার আর এক মুখ হলো জমজমের সাথে মিশানো। নাউজুবিল্লাহ। হায় মানুষ, মুসলমানের আকীদা হয় এত খারাপ, আকীদা বত্তর হয়ে গেছে। এগুলি ধর্মের নামের ব্যবসা, এগুলি জোরে বলেন কি? এই ব্যবসা বন্ধ করতে হবে, এই ব্যবসা বন্ধ করতে হবে। এরা ধর্মের নামের লুটেরা, চাদর দিয়ে, আগরবাতি দিয়ে, মোমবাতি দিয়ে, সেজদা দিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। আমার কাছে রিপোর্ট এসেছে প্রচন্ড ভিড়ে মানুষের কষ্ট হচ্ছে, তো কি করা যাবে? আমি বললাম ভিড়, আর আপনারা যদি ভিড় দেখতে চান তাহলে তো সব লোক দাঁড়ায় যাবে, আপনাদের তো দেখার দরকার নেই। একটু চেপে চেপে বসেন আর জোরে সোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে শর্ট, মাথায় জট, দাড়িতে জট, দাড়িতে জট, আর মোষ। হায় রে মোষ, 6টা টর্চ লাইট দিয়েও যদি আপনি খোঁজেন মুখ তালাশ করে পাবেন না, এত মোষ সমানে কাজা খায় আপনার পয়সা দিয়ে, ধর্মের নামের ব্যবসা করে। যাই দেখেন মাজার গুলো, প্রত্যেকটা মাজারে 5টা 10টা লোক বসা আছে, ঘাট ধরে বের করে দাও। আর বড় মাজারে বসে আছো কেন? মসজিদে যাও। কোথায় যাবে? কোথায় যাবে? মসজিদে। আল্লাহ থামো, আল্লাহর ওলিদের মাজার ঘেরাও করে রেখে দাও, যত্ন করে রেখে দাও। গরু, ছাগল, ভেড়া, হাবিজাবি কিছু যেন যেতে না পারে, যত্ন করে রাখো, সম্মান দিয়ে রাখো। কিন্তু তোমার ওখানে পাহারা দিতে বলছে কে?
তুমি ওখানে বসে থাকো কেন? গুড় যেখানে পিঁপড়া সেখানে। পয়সা দেওয়া বন্ধ করে, একটারও পাবেন না ওখানে। ঠিক কিনা কর? সাবধান দাবাস পয়সার লোভে ওখানে বসে থাকে, গাঁজা খায়, মদ খায়, নামাজ পড়ে না। আর আপনার টাকা দিয়া খোঁজ নিয়ে দেখেন, মাজারের মুতল্লি যত আছে সব বাসের মালিক, ট্রাকের মালিক, কোটি কোটি টাকার ব্যবসা করে। সুতরাং এগুলি ছাড়েন, এ ধান্দাবাজি বন্ধ করুন। মাজারের সাথে কোনো সম্পর্ক নাই। মুসলমানের সম্পর্ক কেবল মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে সম্পর্ক গড়ে। আমার বন্ধুগণ, বিপদ আসলে পরে কবরের কাছে যাওয়া নয়, বিপদ আসলে পরে মসজিদে যান, 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়েন। রাসূলুল্লাহ পড়েছেন, কাজায়ে হাজাতের নামাজ পড়েন, সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদেন, আপনার বিপদ আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবে। আহারে, এমন আল্লাহরে থুইয়া কি যে বলবো, মানুষের যে কি হইছে। আমি সিলেটে দেখেছি শাহজালাল রহমতুল্লাহ আলাই, আল্লাহর ওলি, শাহ আমানত আল্লাহর ওলি, শাহ মাখদুম আল্লাহর ওলি। এই ওলিরা কোনদিন বলে যায় নাই যে আমার মাজারে পাহারা দিয়ে তোমরা টাকা আদায় করো। এই বান্দার জন্য কত করুণা তার, কত মহব্বত তার, কত দয়া তার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। আমার নবী সুসংবাদ দিয়ে দাও, বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আওয়াজ শুনবেন আর দোয়া কবুল করে নেবেন। কাঁদতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। সুম্মা ইস্তাগফিরুল্লাহ, আর এরপরে সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আমি আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাওয়া যাবে। সব আল্লাহকে বলতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। কোন হাদিসে আছে 70 বার, কোন হাদিসে আছে 100 বার তওবা করতেন। নামাজের পরে তো প্রত্যেক নামাজই পড়তেন হুজুর, সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে আপনাদের? মনে থাকবে? সালাম ফিরে কি বলবেন? না, সালাম ফিরে আবার সাথে সাথে বলবেন আল্লাহু আকবার, তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা করবেন, আল্লাহর কাছে সবসময় গুনাহ মাফ চাইতে থাকবেন, বিনীত থাকবেন। আল্লাহকে পাওয়া যাবে, তাকে রহিম হিসাবে পাওয়া যাবে। সুতরাং ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে 4 নম্বরে যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না, নিরাশায় ভুগবে না, আশায় বুক বেঁধে উঠবে, ঈমান মজবুত হবে, আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে। এবার 5 নম্বরের উপকার আমি বলছিলাম, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে অসংখ্য উপকার হয়, অসংখ্য বৈশিষ্ট্য আছে। এর 6টা উপকারের কথা আমি বলবো। কয়টা? অসংখ্য উপকারের ভিতরে প্রধান 6টি উপকারের কথা বলবো। এর বললাম কয়টা? 4টে বলেছি। এবার বলো 5ম উপকারের কথা। আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘোরালেন, এটাই কিন্তু আপনার আসল সৎ কাজ নয়। আসল সৎ কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এই ঈমানের ব্যাপারে 3টা দিন আমরা পার করে দিলাম, এখনো কথা শেষ হয় নাই। আল্লাহর প্রতি ঈমান আনলে পরে যে উপকারটা হবে 5ম নম্বরে, সেটা হলো কঠোর এবং কঠিন বিপদের ভিতরে বান্দার ভিতরে অবিচলতা
অবিচলতা এবং ধৈর্যেও সৃষ্টি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কঠিন বিপদ মুসিবত আসতে পারে, সে অবিচল থাকবে। সারা দুনিয়ার বিপদ আপদ, শত্রুতা, দুঃখ, কষ্ট, মুসিবত, জুলুম, নির্যাতন সব কিছু পাহাড়ের মতো উঁচু হয়ে তাকে ঘিরে ফেলবে, কিন্তু তাকে এক চুলও নাড়াতে পারবে না। আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী একদিকে আর সে একা একদিকে থাকবে। বিরোধিতা তো হবেই, বিপদ তো আসবেই। কবি বলতেছেন সাথে যা কার রহা হ্যায় अज़ल से ता इमरोज सतेजा का रहा है अज़ल से ता इमरोज चरागे मुस्तफावी से शरारे गुलाबीस। সে আমন কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখার সাথে আবু জাহেল, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের টক্কর লেগেই আছে। রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া এই বিধান, এই দ্বীনের বাতিটা টিম টিম করে জ্বলেছে। আর গোরকি টর্নেডো হাজার হাজার মাইল বেগে হেরিকেন এসেছে, গোরকি এসেছে, টর্নেডো এসেছে, টাইফুন এসেছে, কিন্তু এই আলো নিভাইতে পারে নাই। সুবহানাল্লাহ। এই আলো নিভাতে পারে নাই। এই শত্রুতা চিরকালের, নিভাতে পারবে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নিভিয়ে দেবে, কিন্তু আমি আমার আলোকে পূর্ণতা দান করব। তাতে কাফের বেঈমানদের কলজায় যত জ্বালা যন্ত্রণা হোক, আমার দ্বীন কেউ মিটাই দিতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং বিপদে অবিচলতা আসবে, সে অটল হবে, মজবুত হবে। কোরআনে কারীম বলতেছে ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি, সব পাপিষ্ঠ অপরাধীদেরকে। নবীদের সাথে বিরোধিতা করেছে কারা? পাপিষ্ঠরা, অপরাধীরা। আজও খুঁজে দেখেন, আজও ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে সবগুলি কি পাপিষ্ঠ? সত্য কিনা কর? ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে হিসাব করে চোখ দিয়ে তাকায় দেখেন, খুঁজে দেখেন তাদের নামগুলি। মদখোর, জেনাকার, বদমাশ, চোর, হাইজ্যাকার, বেনামাজি, লুটেরা, মিথ্যাবাদী, সবচাইতে সমাজের নিকৃষ্ট লোকগুলি ইসলামের বিরুদ্ধে। নবীদের শত্রু আল্লাহ বলেন সব যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা। আল্লাহর কথা, কার কথা? সকল যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা, নিকৃষ্ট ধরনের অপরাধীরা। সুতরাং নবী রাসূলদের অবস্থা যখন এই, তখন দ্বীনের দাওয়াত যারাই দেবে তাদের কিসমত এরকম হবেই। এই বাধার মোকাবেলা তাদেরও করতে হবে। ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক বলেন জেনে রাখো, দুঃখ এবং কষ্টের সাথে রয়েছে সুযোগ আর সুবিধা, আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে ভয় পাওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই।
মন আশায় বুক বেঁধে রাখো। গুনাহ করেছো, হতাশ হয়েও না। যুবকদের গুনাহ করা স্বাভাবিক। ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, প্রফেসর, শিক্ষক, অফিসার ঘুষ খেয়েছেন, জিনা করা হয়েছে, মদ খাওয়া হয়েছে, মিথ্যা কথা বলা হয়েছে। যাই কিছু করেন না কেন, ভয় পাওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক ডেকে বলেছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে? এত দরদ আর কারো আছে? আমার আল্লাহ বলেন, ও নবী আপনি শুনে নেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। মানুষ যদি অপরাধ করে, বাপের সাথে অপরাধ করেছে, মায়ের সাথে অপরাধ করেছে, মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণকামী তো আর কেউ নাই। কিন্তু মা বাবা কোনোদিন বলে না, আয় আমার ছেলে তোরে মাফ করে দেই, এরকম বলে নাকি? মন চায় ছেলে যদি মাফ চাইতো, খুশি হয়ে মাফ করে দিতাম। কিন্তু কেন যে আসে না, ডাকে না যে আয় মাফ করে দেই। মা বাবা আপনাকে এত ভালোবাসে, সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই। আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, এ বান্দা খুন করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, হত্যা করেছিস ফিরে আয়, চুরি করেছিস ফিরে আয়, কুফরি করেছিস ফিরে আয়, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, মদ খেয়েছিস ফিরে আয়। এসে আমার দরবারে চোখের পানি ফেল, আমার দরবারে কাঁদাকাটি কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার দরবারে চোখের পানি ফেলে কাঁদ, আমি রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আমার কাছে কাঁদ, চোখের পানি ফেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয়, এটা আল্লাহর কাছে প্রিয়। আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে, অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয়। নবীজি বলেছেন, বান্দা যখন গুনার ভয়তে, আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মাফ করে দেয়। আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দে। আমার ভাইরা, আল্লাহ রহমত এই পৃথিবীতে, আল্লাহ রহমতকে 100 ভাগ করা হয়েছে। আল্লাহ রহমতের কত ভাগ? এই 100 ভাগের 1 ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে। আর 99 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। 1টা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, তাদের মধ্যে প্রাণী জগতেও গাভী তার বাছুরকে ভালোবাসে, ঠিক কিনা? হাতি তার বাচ্চাকে ভালোবাসে, ঠিক কিনা? মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা? প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো। এই ভালোবাসা, স্নেহ, এই মমতা, এই করুণা, এই মহব্বত
একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকু ভাগে পেয়েছি সেই মহব্বতে, স্ত্রীর মহব্বতে অস্থির, মায়ের মহব্বতে অস্থির, সন্তানের মহব্বতে অস্থির। এখন চিন্তা করেন, একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি তাতে যদি এত মহব্বত হয়, তাহলে এর 99 ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে, এই বান্দার জন্য তার কত মহব্বত। এই যে বাধাটা আসে, এই যে মারে, অপরাধ অপরাধ কি? এই যে তারা চোর বা ডাকাত যাদের মারা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপরাধ হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ হচ্ছে ইমানদার লোকদের উপরে নির্যাতন চালিয়েছে, অন্য কোনো কারণে নয়, কারণ একটাই, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চেয়েছে, আর কোনো অপরাধ না। জমিন আল্লাহর, জমিন কার? এই বিশাল জনসমুদ্র গর্জে উঠুন একযোগে, বলুন জমিন কার? আইন চলবে কার? ونستعينه ونستغفره تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। লক্ষ লক্ষ জনতা নিয়ে কোরআনে কারীম সামনে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, কয়েকবার দুরূদ ও সালাম পড়ে মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজাকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, আল্লাহ তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। या रब करम तू अगर करे वो बात दे जुबान को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين الحمد لله رب العالمين। আজকে আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চেয়ে নিয়ে যথারীতি কোরআন থেকে সরাসরি আলোচনা শুরু করি। পড়ুন সবাই পুরুষোচিত কণ্ঠে। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। হে মানুষ, তোমরা কিভাবে কুফরি করো, অস্বীকার করো, আল্লাহর সাথে নাফরমানি করো? কিভাবে করো? যে আল্লাহ তোমাকে, তুমি ছিলে মৃত্যু, তোমাকে আল্লাহ পাক জিন্দা করেছেন, এই জিন্দা থেকে আবার মৃত্যু করবেন, আবার মৃত্যু থেকে তোমাদেরকে জিন্দা করবেন, আবার সে আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সুতরাং মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল, এ কথা আজ বিজ্ঞান সম্মত কথা, বৈজ্ঞানিক সত্য কথা। মানুষ জন্মের আগে মৃত্যু ছিল। কিভাবে? মানুষের উৎপত্তি থেকে এলো, কোরআনে কারীম তা পরিষ্কার করে বলছে। তোমাকে কিভাবে সৃষ্টি করেছে তুমি দেখো। সন্তান মায়ের জরায়ুতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্রকীট আর মায়ের ডিম্বাণু, অর্থাৎ স্পার্মটোজন এবং ওভাম, এই দুটি জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল। মায়ের বক্ষপিঞ্জর এবং পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। কোরআনে কারীম বলছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ
الدهر لم يكن شيئا مذكورا। মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসাবে পরিগণিত ছিল না? তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, কিছুই ছিল না, দুনিয়ার কেউ তোমাকে জানতো না, শুনতো না। আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। তুমি কোত্থেকে এলে? কোরআনে কারীম থেকে তা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, মাটির উপাদান দিয়ে তৈরি করলাম। মা বাপের, পুরুষের স্পার্মটোজেন আর মহিলাদের অভাব দুটোতে মিলে মায়ের গর্ভের ভিতরে নাপাক পানি ফোটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম। এই জমাট রক্তকে গোশত বানালাম, কচি কচি হাড় দিয়ে একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করলাম। তারপরে গোশত দিয়ে, রক দিয়ে, চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানাইছি। মায়ের পেটের ভিতরে ফি কারারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম, যেখানে কোনো রোগ, কোন জার যেখানে পৌঁছতে পারবে না, কোন অসুবিধা হবে না। এমন একটা জায়গায়, এমন একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখেছি। সুবহানাল্লাহ। একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট যেখানে কোন রকমের কোন জার্ম প্রবেশ করে বা করবার কোন ক্ষমতা নাই কারো। এমন একটা প্যাকেট, সুন্দর একটা প্যাকেট, একটা কভারের মধ্যে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের মধ্যে। তারপরে আজকে তুমি কুফরি করতেছো, আজকে আমাকে অস্বীকার করছো। ওই গর্ভের ভেতরে আমি ইচ্ছে করলে রক্তের পিণ্ডের আকারে মায়ের গর্ভ থেকে আবর্ষণ করে দিতে পারতাম, দুনিয়ার মুখ দেখতে পারতে না। মায়ের পেটের ভেতর থেকে মরা সন্তান হিসাবে বের করে দিতে পারতাম, বিকলাঙ্গ করে বের করে দিতে পারতাম, পঙ্গু করে বের করতে পারতাম। পারতেন না? আয় আল্লাহ তাআলা, জীবনে বহু গুনাহ করেছি, গুনাহ করে করে জীবনটারে নষ্ট করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, না বুঝে সওয়াব মনে করে অনেক শিরক বিদআত আমরা করেছি, মনে করেছি ওতে সওয়াব হবে, আমরা বুঝি নাই। আল্লাহ, আমাদের ভুল বুঝানো হয়েছে, নিজেরাও ভুল বুঝেছি। এভাবে সওয়াবের নিয়তে শিরক বিদআত আমাদের মধ্য থেকে যা হয়েছে, আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে দয়া করে শিরক এবং বিদআত মুক্ত জীবন যাপনের তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, এত বড় বিরাট তাফসীরুল কোরআন মাহফিল, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। আল্লাহ, টাকা পয়সার অভাব নাই। রব্বুল আলামিন, তুমি গানি আর আমরা ফকির। আয় আল্লাহ, এই শহরেতে এমন লোক আছে একজনই মাহফিলের খরচ দিয়ে দিতে পারে। আল্লাহ, তোমার বান্দাদের দিল তুমি নরম বানাইয়া দাও। কোরআনের মাহফিল কোন বছর ঋণগ্রস্ত থাকে নাই, এবারও যেন থাকে না। আল্লাহ, বাজেট যা আছে তার চাইতে বেশি তুমি মেহেরবানি করে জোগাড় করে দাও। রব্বুল আলামিন, আরেকটা দোয়া তোমার দরবারে করি। চেসনিয়া আর বজনিয়া শেষ হয়ে গেল। আল্লাহ, ওদের সাথে আমাদের রক্তের সম্পর্ক নাই, ওদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক নাই, ওদের সাথে আমাদের শুধু ঈমানের সম্পর্ক। আয় আল্লাহ, ওদেরকে মেরে মেরে কাফিররা শেষ করে দিল। মাবুদ, বজনিয়ার চেসনিয়ায় আরেকবার তুমি তোমার রহমতের ফেরেশতা পাঠায় দিয়া সাহায্য করো। আল্লাহ, কাশ্মীরের মুসলমানদের উপর আরেকবার সাহায্য করো। রব্বুল আলামিন, এই মাহফিল আল্লাহ যত মানুষ আসে, আল্লাহ বড় আশা নিয়ে আসে কোরআনের মাহফিলে। অনেকের রোগ ব্যাধি আছে, তাদের ধারণা
কোরআনের মাহফিলে দোয়া কবুল হয়। আল্লাহ তুমি দয়া করে এই ধারণা তুমি মঞ্জুর করে না। যার যত রোগ আছে, বাড়াই আছে, বাধা ব্যাধি আছে, আল্লাহ সকলকে মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।